আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান ইন্ডেক্স প্রায় 22 থেকে 23 পয়েন্ট নেগেটিভ হয়ে যায়। একটি সময় সেটি পজিটিভ থাকলেও দিন শেষে 3 পয়েন্টেরও বেশি নেগেটিভে ক্লোজ হয়। সাধারণ বিনিয়োগকারীদের এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, মার্কেট কি যে ছোট একটি উত্থান দিয়েছে সেটি কি সমাপ্ত হয়ে গেছে? উত্তর হচ্ছে না। মার্কেট ভালো হওয়ার আরও অনেক সম্ভাবনা আছে। আমরা গত বছরের উত্থানের সাথে এই বছরের একটি টেকনিক্যাল চার্ট তুলনা করে এবং দেখাবো কেন আরও উত্থান বাকি আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, মার্কেট যদি শর্ট টাইম তথা H1 টাইমে ডাউনট্রেন্ড কনফার্ম করে, সেই বিষয়টিও আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সুতরাং এই বিষয়ে আপনাদের কোনো প্রকার টেনশন নিতে হবে না। চলুন আমরা চার্টে দেখে নিই মার্কেটের বর্তমান অবস্থান এবং ভবিষ্যতের সম্ভাবনা। আমরা দেখতে পাচ্ছি আজকে মার্কেট অল্প পরিমাণ কারেকশন হয়েছে, তো এতে আমরা উদ্বিগ্ন হয়ে যেতে পারি এই ভেবে মার্কেট কি এখনই পড়ে যাবে। উত্তর হচ্ছে না। আমরা যদি গত বছর সর্বোচ্চ উত্থান যখন হয়েছিল তখনকার একটা র্যালিতে আমরা দেখতে পাই 30শে জুন ঠিক এমনটাই একটি ক্যান্ডেল তৈরি হয়েছিল, যখন মানুষদেরকে কনফিউশন তৈরি করেছিল যে মার্কেট এখান থেকে পড়ে যাবে। পরবর্তী দেখা যায় না, এখান থেকে মার্কেট নিচে যায়নি, বরঞ্চ আরও উপরে উঠেছে। উপরে ওঠার পর আবার 13 জুলাই এবং 15 জুলাই 3 দিন তারা সেম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে এবং তারপর আবার উত্থান হতে থাকে। সেটি হচ্ছে গত বছর যখন মার্কেট হায়ার হাই তৈরি করে এমনটা ঘটেছিল। ঠিক তেমনি বর্তমানেও একই রকম পজিশনে অবস্থান করছে। সুতরাং এখনই মার্কেট ডাউনটে যাবে না, বরঞ্চ আপে যাওয়ার সম্ভাবনাই বেশি। যখনই ডাউনটে চলে যাবে H1 চার্টে যখন লোয়ার লো হবে তখন ডাউনটেন হতে পারে। সেই সময়টা আমরা জানিয়ে দিব আমাদের ফেসবুক পেজে, আপনারা চোখ রাখুন। এখনো আপডেট। ধন্যবাদ।